আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা স্মৃতিভ্রম রোগীর সাথে সিউডো ডিমেনশিয়া বা ভুল স্মৃতিভ্রম বা মিথ্যা স্মৃতিভ্রম এই রোগটা মিশে ফেলি। আমরা কিভাবে বুঝবো? অনেক সময় আমাদের কাছে অনেক রোগী আছে, কম বয়স্ক বা মাঝারি বয়স্ক, অনেক সময় একটু অ্যাডাল্টও আসতে পারে। তারা এসে বলবে আমি ইদানিং কোনো কিছু মনে করতে পারতেছি না। সে দেখা যাবে তার নিজের নাম বলতে পারে না, তার ভাই বোন কয়জন সে হঠাৎ করে বলতে পারছে না, এবং দেখা যায় 4-5 দিন তার এই অবস্থাটা থাকে, স্মৃতিভ্রম অবস্থাটা থাকে, বা 4-5 দিন পরে তার স্মৃতিশক্তিটা ফেরত আসে। এই যে এই সমস্যাটা, এটা অনেক রোগে হতে পারে। যেমন কনভার্সন ডিসঅর্ডার খুব কমনলি হয়, এটা একটা মানসিক ডিসঅর্ডার। সেখানে এই স্মৃতিভ্রমটা হয়, যেটা কয়েকদিনের জন্য রোগী হয়তো স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলে, তারপর 4-5 দিন পর আবার ঠিক হয়ে যায়। এই জিনিসটাকে বলা হয় সিউডো ডিমেনশিয়া। এটা সাধারণত মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে, কনভার্সন ডিসঅর্ডার হতে পারে। এটা কিন্তু সত্যিকারের ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগ যেটা আমরা বুঝি যে 60 বছর বয়সের পরে সাধারণত দেখা যায়, সেটার সাথে একরকম না। এটা ওই ডিমেনশিয়া, যেটা ট্রু ডিমেনশিয়া, সেটা হচ্ছে ইরিভার্সিবল, মানে সেটা আস্তে আস্তে প্রোগ্রেসিভ, সেটা আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে, রোগের তীব্রতাটা বাড়তে থাকে, এটা কখনো পুরোপুরি ঠিক হয় না। আর যেটা সিউডো ডিমেনশিয়া বা যেটা আমরা আসলে মিথ্যা স্মৃতিভ্রম রোগ বলে থাকি, বা যেটা সত্যিকারের ডিমেনশিয়া না, সেটার ক্ষেত্রে হয় রোগটা কয়েকদিন থাকে, 4-5 দিন, যতদিন রোগী কনভার্সন ডিসঅর্ডার বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আক্রান্ত থাকে ততদিন থাকে। তারপর আস্তে আস্তে রোগটা ভালো হয়ে যায়, এবং দেখা যায় 4-5 দিন পর রোগী সুস্থ হয়ে যায়, তার স্মৃতিশক্তি ফেরত আসে, এবং দেখা যাচ্ছে যে আবার সে নর্মাল হয়ে যায়। তো অনেক সময় আমরা এটা নিয়ে খুবই ভয় পেয়ে থাকি যে এটা কি ডিমেনশিয়া কিনা, যে রোগীর স্মৃতিশক্তি কি আসলে হারিয়ে গিয়েছে কিনা, তার মাথায় কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমরা বিভিন্ন সাইন সিমটম আছে যেগুলো দেখে বুঝবো এটা কি ট্রু ডিমেনশিয়া নাকি সিউডো ডিমেনশিয়া। সিউডো ডিমেনশিয়ার ক্ষেত্রে কিছু জিনিস কমনলি থাকে, যেমন সে এটা নমিনাল ডিমেনশিয়াটা বেশি হয়, সে আসলে নাম ভুলে যেতে থাকে, যে সে তার নিজের নাম ভুলে যাবে, আত্মীয় স্বজনের নাম ভুলে যাবে, তারা কয় ভাই বোন সেটা ভুলে যাবে, হ্যাঁ, এইসব জিনিস ভুলে যাবে। এবং সে দেখা যাচ্ছে দূরবর্তী স্মৃতিশক্তিটা বেশি হারিয়ে ফেলে। কাছের স্মৃতিশক্তি মানে কয়েকদিন আগে যে জিনিসটা হয়েছে সেটা সে ভুলে যাওয়ার থেকে অনেক অতীতে যে জিনিসটা ভুলে যাওয়া, যে জিনিসটা ঘটেছে সেটা ভুলে যায়। যেমন বাংলাদেশে মুক্তিযুদ্ধ কত সালে হয়েছে, বা বাংলাদেশে মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছে, এসব জিনিস ভুলে যাবে। বা তার গ্রামের বাড়ি কোথায় এটা ভুলে যাবে, তার বাবার নাম কি মার নাম কি এটা ভুলে যাবে, কিন্তু নিকটবর্তী সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ভুলে যাবে না। এবং মানুষের নাম ভুলে যাওয়া, জায়গার নাম ভুলে যাওয়া, এই জিনিসটা কমনলি হবে। এই জিনিসগুলো যখন আমরা দেখবো, এটা বুঝবো যে আমরা এটা সিউডো ডিমেনশিয়া, মানে ট্রু ডিমেনশিয়া না। ট্রু ডিমেনশিয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক পরে আসে। সে ট্রু ডিমেনশিয়ার ক্ষেত্রে সাধারণত প্রাথমিক অবস্থা মানে দৈনন্দিন জিনিসে যেসব ঘটনা ঘটে, সে কোথায় কি রেখেছে এগুলো ভুলে যায়, এবং নিকট অতীতে যেসব ঘটনা ঘটেছে সেগুলো ভুলে যায়। এবং এই সিউডো ডিমেনশিয়াটা সাধারণত ইয়াং এজে বা মিডল এজে হয়ে থাকে, এবং এটার সাথে দেখা যায় ডিপ্রেশন বা কনভার্সন ডিসঅর্ডার বা কোনো একটা স্ট্রেসর কাজ করে থাকে। সুতরাং আমরা অবশ্যই এটা প্রথমে আগে আইডেন্টিফাই করতে পারি হবে যে রোগী কি ডিমেনশিয়ায় আক্রান্ত না সিউডো ডিমেনশিয়ায় আক্রান্ত। ধন্যবাদ।